গুড মর্নিং বন্ধু ফ্রম কোরাপুট। আর কোরাপুটে আমরা ছিলাম একটা হোটেলে, ওয়াও থার। আর কোরাপুট থেকে বেরোচ্ছি, আমরা রয়েছি হোটেল আলিশানে রয়েছিলাম। এই যে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের এই সিরিজের আজকে 7তম দিন। তো এই দিনে আমরা বেরিয়েছি পুরো বাড়ির উদ্দেশ্যে। 2 দিন লাগবে আমাদের বাড়ি ঢুকতে। তো আমরা পুরো বাড়ি যাব, আর কোথাও কোনো কিছু ঢুকবো না। তো এই যে বাড়ির জার্নিটা টুয়ার্ডস আমাদের হোম, প্রায় 950 কি 1000 কিলোমিটার। তো বন্ধু, এরই সাথে আমাদের ব্রেকফাস্টটাও করা হয়ে গেল। ইডলি, ধোসা, বড়া সব দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর এর সাথে সাথে আমরা বেরিয়েও পড়েছি একদম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আজকে স্টে করব ভুবনেশ্বর, আর কালকে আমরা বাড়ি পৌঁছে যাব। এখান থেকে ধরো এখনও 450 কিলোমিটার। বন্ধু, আমরা কভার করলাম পূর্বঘাট পর্বতমালার অনেকটাই অংশ। আর তার সাথে সাথে আমরা বকখালি, দীঘা, মন্দারমণি সব বিচ, এমনকি আমরা বিশাখাপট্টনম পর্যন্ত পুরো যতগুলো বিচ আছে সব বিচগুলোই আমরা কভার করে নিয়েছি। কেমন লাগলো তোমরা সেটা জানাবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমরা যদি নতুন থাকো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো বন্ধু, আমরা এইভাবে কর্নারিং নিতে নিতে পাহাড়ি রাস্তায় ওঠানামা করতে করতে এগোবো। আর তোমরা এই ন্যাচারাল বিউটি আর ন্যাচারাল বিউটির এই ভাইবটা, এই আলাদাই লেভেলের যে ভাইবটা, সেটা তোমরা নিতে থাকো। আর কেমন লাগছে সেটা তোমরা নিজেরাই দেখো। আর বন্ধু, এখন আমরা রয়েছি NH 326 326-এ। এখানে মানুষজনকে দেখছি, এখানে বেশিরভাগ মানুষজন কৃষিকাজ, না হলে এরকম গরু বা ভেড়া বা ছাগল এই সবই চড়াচ্ছে, এরকম লাঠি নিয়ে বিভিন্ন রকমভাবে, এটাই বেশি দেখছি। আর এগুলো দূর দূরান্ত পর্যন্ত খুবই ফাঁকা। আর সবথেকে বড় কথা, এখানে যে জীবন পরিবাহ করার জন্য না খুব কষ্ট, খুবই কষ্ট। যারা গ্রামে থাকে তাদের তো আরও বেশি কষ্ট। তো এগুলো সবই দেখলাম, আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করলাম যে এখানে যদি আমরা 1 মাস থেকে যাই তাহলে আমার কি হবে। এত কিছু, অনেক কিছু, সব কিছু প্ল্যান করার পর, সব কিছু অনুভব করার পর আজকের দিনটা আমরা বেরিয়েছি। এই কটা দিন আমরা অনেকটাই জার্নি করলাম, অনেকটাই মানে দারুণ উপভোগ করলাম। সব কিছু নিয়ে এত সুন্দর একটা ট্রিপ কমপ্লিট হবে আমাদের আর 2 দিনের ব্যবধানে। তো সেগুলো আমরা খুব মজা করব। তো বন্ধু দেখো, সন্ধ্যের টাইম হয়ে গেছে, মানে সন্ধ্যে নেমে গেছে। আর এখন রয়েছি ব্রহ্মপুরে, একদম প্রপার ব্রহ্মপুরে এখনও পৌঁছোয়নি, কিন্তু ব্রহ্মপুর শুরু হয়ে গেছে। প্রপার ব্রহ্মপুর পৌঁছোতে এখন 26 কিলোমিটার বাকি। আর তার মাঝে কত কি হয়ে গেল আমাদের সাথে। বৃষ্টি হয়েছে, অনেক কিছু হলো, সেগুলো হতে আমাদের রেনকোট পরতে হলো। তো গোপ্রোটা ওয়াটারপ্রুফ করা হয়নি, আর এমন একটা সিচুয়েশান ছিল তখন করতে পারলাম না, তাই তখন গোপ্রো খুলে রেখে দিলাম। রেখে সব কিছু ফিট করে পুরো বেরিয়েছি। আজকে রয়ে যাচ্ছি ব্রহ্মপুরে। আর ব্রহ্মপুর থেকে এগোবো না, কারণ বুঝতেই পেরে গেছে সন্ধ্যের টাইম হয়ে গেছে, আকাশে অনেক এখনও মেঘ আছে। আর এত গরম লাগছিলো, তাই রেনকোট ফেনকোট সব খুলে দিলাম। অনেক টাইমই ব্লগ বন্ধ ছিল, তো বৃষ্টিটা ধরেছে, তাই ভাবলাম একটু ব্লগ করাই যাক। তারপর সামনের ওয়েদারটা পুরো দেখো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আর দেখো ব্রহ্মপুর 24 কিলোমিটার এখান থেকে। তো 24 কিলোমিটার আমাদের এখান থেকে যেতে হবে। তার সাথে এই যে জায়গাটা না, এই জায়গাটাকে খুব ভালো একটা জায়গা। এখানে উষ্ণ প্রস্রবণ অনেক কিছুই আছে, তো সেগুলো আমরা একটা অন্য একদিন এসে এদিকে আমরা অবশ্যই ব্লগ করব, যা দেখবো আসবো সেগুলো তো হবেই। আর তো এখন হলো না, এবারে হলো না, তো কিছু করার নেই। তো নেক্সট টাইম অবশ্যই করব, অবশ্যই হবে। বন্ধু, ব্রহ্মপুরের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই ঠান্ডা, আর খুব ভালো লাগছে। আর পাশে দেখো কত সুন্দর পাহাড়। পাহাড় বলতে সেই একই ভ্যালি, ভ্যালি 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 ভ্যালি। তো এরকমই পুরো রাস্তাটা সব আমরা ঘুরে এলাম। আজ তোমাদের দেখাতে পারলাম না, অনেক খাড়াই খাড়াই জায়গা ছিল। আর তার সাথে কি বলবো, কয়েকটা জায়গায় এত অ্যাক্সিডেন্ট হয়েছে না, সব পাহাড়ে উঠতে পাহাড়ে নামার সময় বিভিন্নভাবে সব ট্রাকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছু ট্রাক খারাপ হয়ে গেছে, কার চাকা খুলে পড়ে গেছে, কে ড্রেনে পড়ে আছে, এরকম সব কত দেখলাম, সেগুলো আমি একটাও দেখাতে পারলাম না। তো সবাই পাহাড়ে গেলে প্লিজ সাবধানে ড্রাইভ করবে, এটা আমার কথা।
এটা আমার রিকোয়েস্ট। বাকি তোমরা তো অবশ্যই ভালো রাইডার, তো আর কিছু বলার নেই তোমাদের। এরই সাথে কত সুন্দর ভিউটার সামনের না, দেখো এই নাইটের ভিউটা যে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি তো বুঝতে পারছি না, কিন্তু খুবই সুন্দর ভিউ। যদি বৃষ্টিটা নাই হতো তাহলে আমরা কত আগে ভুবনেশ্বর পৌঁছে যেতাম। তো ভুবনেশ্বর পৌঁছতে পারিনি বৃষ্টির জন্য, কিছু করার নেই। তো আমাদের গাড়ি স্লো চালাতে হয়েছিল, পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো তোমরা যারা পাহাড়ে চালিয়েছো, তো সব দিকটাই আমাদের দেখতে হয়েছে। তো তার জন্য তাও আমরা অনেকটাই রাস্তা কভার করেছি, আজকে 450 কিলোমিটারের মতো প্রায় আমরা রাস্তা কভার করেছি, অনেকটাই। আর কালকে আমরা 510-এর মতো কভার করব, আর দেন আমরা বাড়ি পৌঁছে যাব। তো সেটাও একটা খুব এক্সাইটিং জিনিস, সত্যি বিশাল বড় রাইড। এত বড় রাইড আমরা এর আগে কখনো করিনি, বা তোমরা চ্যানেলেও দেখোনি, এটা ফার্স্ট টাইম হলো। তো এরপরে আরও বড় বড় রাইড আসবে, কোনো অসুবিধা নেই, আসতেই থাকবে। তো বিন্দাস। আর আমরাও কত সুন্দর ফগ লাইট জ্বেলে নিয়েছি। তো সবাই এত আপার মেরে গাড়ি চালাচ্ছে বলি ফগ লাইটটা জ্বেলেই নেই। এরই সাথে পৌঁছে গেলাম ব্রহ্মপুর। আর ভুবনেশ্বর গেলে আমাদের ডান দিকে যেতে হবে। আমরা আজকে যেহেতু ভুবনেশ্বর যাব না, ভুবনেশ্বর এখান থেকে 173 কিলোমিটার, তো আমরা ভুবনেশ্বর তো এখন যাব না, আজকে যাব না। তার জন্য আমাদেরকে এখানে স্টে করতে হবে, তার জন্য রুম খুঁজবো, সব করব। বন্ধু রুম পেয়ে গেছি, আর রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে এখানেই ব্লগটা আজকে শেষ করলাম। কালকে আবার মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হবে, আর দেন কালকে আবার একটা সিরিজে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধু চলো, গুড নাইট, স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড রাইড মোর।